গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করবো তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেরও তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসছে। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, রেসিপি ভিডিও নিয়ে এসছি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজ আমি তোমাদের সামনে ফুটন্ত তেলের মধ্যে কাঁচা সাবু দিয়ে যে অসাধারণ একটা রেসিপি হয়, তোমরা না বানালে আর না এই ভিডিওটা দেখলে কিছুতেই বিশ্বাস করবে না। তো চলো ভিডিওটা আজকে শুরু করি। ফুটন্ত তেলে কাঁচা সাবু দিয়ে দুর্দান্ত মুখরোচক একটা রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কয়েকটা আলু। তোমরা দুটো তিনটে একটা আলু নিতে পারো। আমার এই আলুগুলো মিডিয়ামের থেকেও একটু ছোট, এই জন্য আলুগুলো আমি চারটে নিয়েছি আর এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন আলুটাকে খুব ভালো করে জলে 3 থেকে 4 বার আমি পরিষ্কার করে নেব। তো এখন এইভাবে জল ঢেলে আবারও হাত দিয়ে চেপে চেপে এইভাবে পরিষ্কার করে নেব খুব ভালো করে। এখন এইভাবে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। উপরন্তু জলটা এরকম যতটা সম্ভব আমি উপরন্তু জলটাকে নিংড়ে নিলাম। আবারও একবার খুব ভালো করে আমি শেষবার এইটা কলের জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরকম উপরন্তু জলটাকে চেপে চেপে এখান থেকে বের করে নেব। প্রথমে একটা পাত্রে যতটা জল সম্ভব ঝরিয়ে নিলাম, এরপর জোর জোর করে এরকম চেপে এরকম ঝুরঝুরে করে আলুটাকে বের করে নেব। যতটা সম্ভব চেপে নেবে। তারপর এই আলুটাকে আমি কিছুটা সময় ফ্যানের বাতাসের নিচে সুতির কাপড়ের ওপর রেখে দেব, মিলিয়ে দেব। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো কড়াইতে তেল গরম হতে থাক। তেলটা দিয়ে এখন কিন্তু আমি সাবুটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ফুটন্ত তেলে সাবুটা ভাজতে হলে কিছু টিপস তোমাদের মনে রাখতে হবে। এইভাবে সাবুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা ছাঁকনি যদি থাকে ভালো, না হলে তোমরা এমনিতেই ফুটন্ত তেলে এই সাবুদানাগুলো দেবে। ফুটন্ত তেলে বলতে একেবারে তেল হাই হিটে গরম করতে হবে, আর এমন পর্যায়ে এই সাবুদানাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। খুব মনে রাখবে, সাবুদানা যদি না ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু এগুলো খেতে পারবে না, দাঁতের মধ্যে জড়ে যাবে, তাহলে এই রেসিপিটা ভালো হবে না, তখন কিন্তু তোমরা কথা শোনাতে পারবে না। দেখো কতটা আমি হাই হিটে তেল গরম করে নিয়েছি। আর এরপর একটা ছাঁকনির মধ্যে এইভাবে আমি সাবুগুলো দিয়ে দিলাম। সাবুগুলো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচেরগুলোও হয়ে যায়। এখানে সাবুগুলো হয়েছে কি না সেটা বুঝবে কি করে? তো বন্ধুরা, এখানে সাবুগুলো হয়েছে কি না তোমরা বুঝতেই পারবে। এই দেখো সাবুর দানাগুলো সবগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে। যখনই তেলের ওপরে সবগুলো ভেসে উঠবে তখনই ভাববে এই সাবুদানাগুলো ভাজা পারফেক্ট হয়ে গেছে। উপরন্তু তেলটাকে খুব ভালোভাবে এরকম ঝিকিয়ে ঝিকিয়ে সাবুদানা থেকে বের করে নেবে, তাহলে এই রেসিপিগুলো খেতে দারুণ দারুণ ভালো হয়। এখন দেখো সাবুদানাগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আবারও আমি ফুটন্ত তেলে সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। দেখো একে একে করে উপরের দিকে ভেসে উঠেছে। আর উপরন্তু তেলটা শুষে নেওয়ার জন্য তোমরা কিন্তু যেই পাত্রতে রাখবে সেখানে এমনি খবরের কাগজ বা সাদা কাগজ, না হলে টিস্যু পেপারগুলো ব্যবহার করবে। এখন দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর আলুগুলো আমি তো সুতির কাপড়ে মেলে রেখেছিলাম, আর এখন কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে এখানেও আবার বলি, আলুগুলো খুব লাল লাল করে তোমরা ভেজে নেবে, তাহলে অনেকটা সময় ধরে এটা মুচমুচে থাকবে। তো এইভাবে এক নাগাড়ে তেলটা তো হাই হিটে গরম আছে, এই জন্য হালকা আঁচে কিন্তু এটা ভেজে নেবে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেবে। এখন কিন্তু আমার আলু ভাজাও হয়ে গেছে।
এখন দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলোও খুব ভালো করে ভেজে নেব। এখন কিন্তু আমি গ্যাসটাকে একেবারে লো করে রেখেছি। বাদামগুলো খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে ভেজে নিয়েছি, বাদামগুলো থেকেও তেল ঝরিয়ে নিচ্ছি। এখন বাদামগুলো একটা পাত্রে এইভাবে তুলে রেখে দেব, আর উপরন্তু তেলটা যেন ঝরে যায়। এখন কিন্তু দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। তো কাজু বাদামগুলো হালকা করে আমি তেলে ভেজে নিয়েছি। এখন আমি ওই সাবুদানার ওপরে দিয়ে দেব। তো এখানে যেই উপকরণগুলো পরে ভাজবো সাবুদানা ভেজে নেওয়ার পর, সেগুলো কিন্তু ভাজার সময় একেবারে লোতে রেখে দেবে আঁচটাকে। এখন আমি কয়েকটা কিশমিশ ভেজে নিচ্ছি। তো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এই রেসিপিতে এগুলো দিলে একটু খেতে ভালো লাগে। আমার চিনেবাদাম, কাজু বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেল। এখন আমি কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলেইছিলাম যে এই কারি পাতা ভাজতে হলে একটু সাবধানতার সঙ্গে ভাজবে। তো আমি এখন কারি পাতাগুলো ভেজে নিলাম, আর এখনও কিন্তু আমি গ্যাসটাকে একেবারে বন্ধ করে দিয়েছি। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই রেসিপিটা, সাবুর এই রেসিপি কতটা মুচমুচে হয়েছে। তো এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। তো এখন এর সঙ্গে কিছু মিক্স করে নেব। তো সাবুদানাগুলো কতটা ঝুরঝুরে আর মুচমুচে হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে এরপর কিন্তু দিয়ে দেব বাদাম। তো বাদাম দেওয়ার আগে আমি এই বাদাম আর ঝুরি ভাজাটা বাড়িতেই তৈরি করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম। এরপর কারি পাতাগুলো এরকম হাত দিয়ে খুব ভালো করে ভেঙে দিচ্ছি। তো এই সাবুদানার রেসিপিতে যদি কারি পাতাটা থাকে তাহলে খুব ভালো হয়, বা যে কোনো চানাচুরে। তো এখন আমি বাদাম, কাজু, কিশমিশ ভেজে রাখা সবগুলো উপকরণই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলা। তো এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তো যখন তোমরা খাবে তখন যদি লবণের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে একটু লবণ দিয়ে খেয়ে নেবে। আগে থেকে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।